মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি, তো বাড়ির সকালের টিফিন বানিয়েছি। এই দেখো, গরম গরম আলুর তরকারি আর হচ্ছে টানা তেল ছাড়া পরোটা। তেল ছাড়া পরোটা বানিয়েছি। এই দেখো, একদম তেল দিইনি, ময়দাতে যায় যেটুকু তেল দিয়ে মাখা হয় সেইটুকুই, তেল দেওয়া হয়নি। তা এখন বাটিতে সব বেড়ে নেব, বেড়ে বেড়ে খেয়ে নেব। আজকে যেহেতু দোকান নেই দেখে রান্নার বান্নার চিন্তাটা কম। আমি বাড়িতে ঘরে রান্না যা করব সেগুলো সবই শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করে। খেতে বসে পড়েছি, সবার বাটিতে দিয়ে দিয়েছি, আর আমি থালাতে নিয়ে নিয়েছি আলুর তরকারিটা। আলুর তরকারি আর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। তো যা হয়েছে না, দারুণ হয়েছে। খাওয়ার পরে চলে এসেছি রান্নার দিকে। এই দেখো, চাল ধুয়ে নিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেবো। ভাতের জল বসিয়ে দিয়েছি আমি। আর এইদিকে দেখো, ডাল করবো দেখে ডালটা আমি রেখেছি বাটিতে, ধুয়ে বসাবো, সিদ্ধ করে নেব, তারপরে ডালটা রান্না করব। আর এইদিকে দেখো, খারকুন পাতা কালকে নিয়ে এসেছি দোকানের থেকে। দোকানের আশেপাশে আমাদের হয়েছে পরিষ্কার জায়গা যেহেতু, তা নিয়ে এসেছি খারকুন বাটা করবো। কারা কারা খারকুন বাটা খেতে পছন্দ করে কমেন্টে জানিও। আর এইদিকে দেখো, এতগুলো আম দিয়েছে একজন, তাই এই আমগুলো আমি আচার বানাবো। আচার তার জন্য এখন কেটে নেব, ধুয়ে ধুয়ে সব কেটে নিয়ে চিনি দিয়ে মাখিয়ে রাখবো, তারপরে আচার বানাবো। তারা যা যা রান্না করব সবই শেয়ার করব। ডাল সিদ্ধটা আমার হয়ে গেছে। কীরকম জানো দেখো, এখনকার ডালগুলো জানি না, আমি ধুয়েই করেছি, তাও দেখো এরকম কালো কালো সিদ্ধ করার পরে। এই যে একটু নাড়া দিয়ে দিলাম, ডাল সিদ্ধটা হয়ে গেছে। ফোড়ন দেবো আমি, এখনও দেইনি। তার আগে আমি ভেন্ডি ভাজাটা করে নেবো। এই দেখো, ভেন্ডি কেটে নিয়েছি, ধুয়ে ধুয়ে সব কেটে নিই। এই আমাদের ঘরের ভেন্ডি ভাজা। আর তোমার দাদাভাইয়ের দুধ গরম করতে খাবে কফি। ভাতটা আমার হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি। আর এই যে খারকনটা ধুয়েই এনেছি, এখন কুচিয়ে নেব আর রসুন ছিলব। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে হবে মাছ, কি মাছের ভর্তা, মানে মাছটাকে ভেজে মাখানো হবে, মাখানো পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়ে। হ্যাঁ, আর এটা কি মাখিয়ে রেখেছো তুমি? ও সেই জিনিস, এটা হচ্ছে আম আচার করব। সেই জিনিস এ তো বানাইতে বানাইতে এক করাই শেষ রতনের কাছে, কোনো ব্যাপারই না। এটা সেদিনে করছিল এক করাই, 2 দিনে শেষ, রতন খাই শেষ করেছে। সেই জিনিস, সেই স্বাদ। আর এইদিকে আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। এখন আমি নুন হলুদটা একটু পরে দেবো, এখন না। লোদা ভাতটা আগে কাটবে, তারপরে। এই দেখো, ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম, ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদটা, এখন ভেজে নেব। আর এই দেখো, ডালের মধ্যে আমি আম দিয়ে দিয়েছি, টকের ডাল করব যেহেতু। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, গরমে টেকা যাচ্ছে না, জানো না। আমি তো টিকতেই পারছি না রান্না করতে এসে, এত গরম লাগছে জানো না। তো ভাজাটা হোক আস্তে আস্তে, গ্যাস আমি আস্তে করে দিয়েছি, নাহলে পুড়ে ওঠে। আর ডালটা শুধু ফুটুক। ভাত তো উঠেই নিয়েছি, তোমাদের দেখালাম। এই যে গরমের মধ্যে দেখো চা খাচ্ছে, কফি বুঝেছো? কফি গরমে কেউ খায় না, কিন্তু আমি তো ওই যে সকালে এরকম 1 গ্লাস লাল চা খাই, চিনি ছাড়াই, যে এতটা না হলে 10 কাপ চা ধরে এর মধ্যে, ওই কাগজে 50 ml কাপে। কিন্তু তারপরে 1 কাপ না খেলে ভালো লাগে না, এর জন্য খাওয়া। কিন্তু আমি আগে অনেক খাইতাম, কিন্তু এখন আমি খাই না, এখন 2 বার খাই। আর বিকালে আর এই দেখো, সব ভুরানো জামা কাপড়, কালকে কাচবো, আজকে আর কাচলাম না। সার্ফের প্যাকেট যেহেতু ছিল না, এই যে সার্ফের প্যাকেট এনে দিয়েছে। আর এই দেখো, আমি তেল করেছি যে তোমাদের দাদা ভাইয়ের জন্যই। আর এই আচারটা তোমার দাদাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, সবই। আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নেব। এই যে এই বাটিটায় নামাবো। আর এই যে খারকনগুলো এখন কুচিয়ে নেবো চাকু দিয়ে, ঠিক আছে। আর এদিকে ডালটায় তো নুন হলুদ আম দেওয়াই, এখন আমি ফোড়ন দিয়ে দেবো ভাজাটা নামিয়ে। এই দেখো, ভাজাটা আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। তাই এখন আমি এর মধ্যে তেল আর শুকনো লঙ্কাটা দিয়েছি। এই দেখো, শুকনো লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে এসছে। তা এখন আমি দিয়ে দেবো সর্ষে। এই যে সর্ষে দিয়ে দিলাম, আর একটুখানি দেবো। এই যে দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে দিয়েছি। এবার আমি ডালের মধ্যে ঢেলে দেবো, বাটির ডালের মধ্যে ঢেলে দেবো। তাই ততক্ষণে এটা একটুখানি পোড়া পোড়া হোক, আর একটু ভেঙে ভেঙে এইভাবে দেবো। তারপরে আমি বসিয়ে দেবো খারকুনটা ভাজা করে নেব।
এখন আমি ডালের মধ্যে ঢেলে দেবো। তো এই যে ডালে ঢেলে দিলাম। দেখো খারকন ভাজাটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর রসুন, নুন, হলুদ আর কালো জিরে দিয়ে এটা ভেজে নিচ্ছি। তো এটাই হবে বাটা। মিক্সচার মেশিনেই দিয়ে দেবো আমি, তাড়াতাড়ি হয়ে যাবে, একটা ডলা দিলেই হবে। আর মাছটাকে ভেজে নেব, মাছের ভর্তা করব যেহেতু। তো এটা ভাজা ভাজা হোক ততক্ষণে আমার নুন হলুদটা আমি দিয়ে দেখো। মাছ ভর্তার পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর খারকনের এগুলো ভাজা কমপ্লিট। এখন বাটলেই হবে। মাছটা আমি ফ্রিজে ছিল যেহেতু ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো সব এক এক করে ভেজে নেব। একদম কড়া কড়া করে ভেজে নিতে হবে। তা মাছগুলো ভেজে নিই ততক্ষণ এক এক করে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো এখন কড়া করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো ধনে, মৌরি আর শুকনো লঙ্কা টেলে নিয়েছি। এখন আমি গুঁড়ো করে নেব আচারের জন্য, যেহেতু আচারটা আমি মাখিয়ে রেখেছি চিনি দিয়ে। আচারটা পরে করব, এখন করব না, আগে এটা গুঁড়োটা আগে করে নেব। বন্ধুরা এই দেখো মাছের যেহেতু ভর্তা করব, মাছটাকে আমি ভেজে নিয়েছি, এখন বেছে নেব কাঁটাগুলো। আর এইদিকে দেখো এই যে তোমার লঙ্কা আর রসুন, একটু রসুন দিয়েছি অল্প একটু, আর একটু পেঁয়াজ আর হচ্ছে নুন দিয়ে ডলে নিয়েছি। আর যখন মাখবো মাছটা দিয়ে তখন একটু সর্ষের তেল দেবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে, বাড়িতে বানিয়ে খেয়েও ভালো লাগে। মাছটাকে সব ছাড়িয়ে নিয়ে এসেছি, ছাড়িয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা তো দেওয়াই আছে, আর এখন আমি সর্ষের তেল দেবো একটু। এই দেখো একটু ঝাঁঝ ঝাঁঝ হবে, তো দিয়ে দিলাম। এবার মেখে নেব। না দিলাম অনেক দিতে হবে একটু। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে মাছ ভর্তা। ভর্তা না মাছ মাখানি? ওই ভর্তাই বলে, মাখানিটা আর কেউ বলে না, ভর্তাই বলে। তাই এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি। আর এইদিকে দেখো খারকন পাতা বাটা, এই যে মিক্সচারে বেটেছি, ভেন্ডি ভাজা আর হচ্ছে আম ডাল। এই দেখো আজকের মেনু এই। তা কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও। আর খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই সারাদিনের যা যা হবে সবই শেয়ার। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে ডাল আর এই যে মাছ ছানা। তাই এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। আর এই যে ভেন্ডি ভাজাও আছে, আর একটু খারকন বাটা আছে। খারকন বাটা আর খাবো না রাত্রেবেলা, ওই ভেন্ডি ভাজাটা খেয়ে ফেলবো, নাহলে গরম যা পড়েছে নষ্ট হয়ে যাবে। আসবো না। এই যে ডাল দিলাম। কালকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে দিও না।